হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে কথা বলবো একটি পারমাণবিক অস্ত্র ঠিক কতটুকু অঞ্চল ধ্বংস করতে সক্ষম। একটি গ্রাম, একটি শহর, নাকি সম্পূর্ণ একটি দেশ? শেষ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রথম কখন পারমাণবিক অস্ত্র আবিষ্কার করা হয়। তো ভিডিও লিংক কমেন্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা জানবো একটি পারমাণবিক অস্ত্র ঠিক কতটুকু অঞ্চল ধ্বংস করতে সক্ষম। On July 16, 1945, at 5:30 in the morning, a powerful explosion, equivalent to 20,000 tons of TNT, resounds. The atomic mushroom is visible within a radius of 300 kilometers. একটি পারমাণবিক অস্ত্রের ধ্বংসের পরিমাণ মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে: অস্ত্রের ক্ষমতা, বিস্ফোরণের স্থান এবং এর তেজস্ক্রিয়তার উপর। তো এই পর্যন্ত পৃথিবীতে দুইবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। দুটো বোমাই ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। United States sends Japan an ultimatum to surrender. But on July 28th, the Japanese government rejects the proposition. তো প্রথম যে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তা 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে। বোমাটির নাম ছিল লিটল বয়। মার্কিন যুদ্ধ বিমান এনোলা গে নামক B-29 বোমারু বিমান থেকে পারমাণবিক অস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। গানটাপ আকৃতির এই বোমাটি লম্বায় ছিল প্রায় 10 ফুট এবং ওজনে 4400 কেজি এবং যার শক্তি ছিল 15 কিলোটন TNT। এই বোমার ভয়াবহতা এতটাই ধ্বংসাত্মক ছিল যে প্রায় 1.6 কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চল সবটুকুই ধ্বংস করে ফেলেছিল এবং প্রায় 3 কিলোমিটার অঞ্চল জুড়ে মানুষ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। তো দ্বিতীয় যে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল তা 1945 সালে 9 আগস্ট জাপানের নাগাসাকি অঞ্চলে বুকস্টেয়ার নামক মার্কিন B-29 বোমারু বিমান থেকে এই পারমাণবিক অস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। On August 6th, 1945, the atomic bomb Little Boy strikes Hiroshima. 70,000 people are killed instantly. Just as many are injured. The implosion type বোমাটি ছিল গোলাকার এবং মোটা এবং ওজনে লিটল বয় থেকে একটু বেশি 4670 কেজি এবং এটি ছিল 21 কিলোটন TNT শক্তি সম্পন্ন, যা লিটল বয় থেকে অনেক শক্তিশালী ছিল এবং যা 3 থেকে 5 কিলোমিটার অঞ্চলের সবটুকুই ধ্বংস করতে সক্ষম এবং এই রেডিয়েশন এবং তাপ প্রায় 10 কিলোমিটার পর্যন্ত মানুষকে আক্রান্ত করতে পারত। ধারণা করা হয় এই দুটি বোমার ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে তখন প্রায় 2 লক্ষ মানুষ হিরোশিমা এবং নাগাসাকি অঞ্চলে মারা গিয়েছিল এবং যখন ফ্যাটম্যান জাপানের নাগাসাকি অঞ্চলে ফেলা হয়েছিল প্রায় কয়েক সেকেন্ডে 75,000 মানুষ মারা গিয়েছিল। 3 days later, the US launches a second bomb, Fat Man, on Nagasaki. This time, 40,000 deaths. কিন্তু বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যে পারমাণবিক অস্ত্র রয়েছে তা প্রায় 200 গুণ বেশি শক্তি সম্পন্ন। আমেরিকার W-8 থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড নামক পারমাণবিক অস্ত্র, যার ক্ষমতা প্রায় 775 কিলোটন TNT, যা 200 কিলোমিটার পর্যন্ত ধ্বংসযোগ্য চালাতে সক্ষম, যেটা গাণিতিক বিশ্লেষণ করলে প্রায় 1,76,000 ফুটবল মাঠের সমান, কিংবা ঢাকা শহরের আয়তন থেকে প্রায় 4 গুণ বেশি জায়গা এটি ধ্বংস করতে সক্ষম। তাই সহজেই ধারণা করা যায় বর্তমান পৃথিবীতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যে পারমাণবিক অস্ত্র রয়েছে তা মুহূর্তেই একটি দেশকে ধ্বংস করতে সক্ষম। এসব দিক বিবেচনা করে 1970 সালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি সই করা হয়, যার নাম দেওয়া হয় ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, সংক্ষেপে যাকে বলা হয় NPT। এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়া ঠেকানো, নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এখন পর্যন্ত পৃথিবীর প্রায় 191টি দেশ এই চুক্তিতে সই করেছে, কিন্তু 2003 সালে উত্তর কোরিয়া এই চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নেয়।